কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ওজনের ক্রিস্টাল মেথ সহ ২ মাদক কারবারিকে আটক করল বিজিবি। শুক্রবার সন্ধ্যায় খুনিয়া পালংয়ের পশ্চিম গোয়ালিয়া এলাকায় পুকুরে ঝাঁপ দিয়ে ও স্থানীয়দের সহায়তায় এসব মাদক সহ তাদের আটক করে বিজিবি। শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রামু ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম ফারুক। মানিকগঞ্জের শিবালয়ে কোনোভাবেই থামানো যাচ্ছে না কৃষি জমির মাটি কাটা ও বিক্রি। মানিকগঞ্জের উপজেলার বীর বাসাইল গ্রামে রাত দিন চলছে এক্সকেভেটর দিয়ে কৃষি জমির মাটি লুটের এ মহোৎসব। স্থানীয়রা বলছেন, প্রভাবশালীদের দাপটে তারা মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এমতাবস্থায় শিবালয় উপজেলার সহকারী কমিশনার ভূমি জানান, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাতক্ষীরার শ্যামনগরের মধুসূদনপুর মৎস্যজীবী সমবায় সমিতির খালের পানি ভাগাভাগি নিয়ে সৃষ্ট দ্বন্দ্ব নিরসনে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয় সালিশি বৈঠক। শুক্রবার সন্ধ্যার আগ মুহূর্তে বৈঠক চলাকালে সৃষ্টি হয় দুপক্ষের সংঘর্ষ। এতে নিহত হন রহমত মল্লিক নামের একজন, আহত হন আরও ৭ জন। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার বিকেলে গাজীপুরের শ্রীপুরের একটি রিসার্চ সেন্টারে অনুষ্ঠিত হল চিন্তা সূত্র সাহিত্য পুরস্কার ২০২১ প্রদান অনুষ্ঠান। প্রবন্ধ, কবিতা ও কথা সাহিত্য এ ৩ ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত ৩ জন হলেন প্রবন্ধে রাজশাহীর অনিক মাহমুদ, কবিতায় টাঙ্গাইলের মাহমুদ কামাল ও কথা সাহিত্যে হবিগঞ্জের রুমা মোদক। অনুষ্ঠানে কবি ও গবেষক বিলু কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, গীতিকার ও গবেষক আবিদ আনোয়ার। এ সময় সংশ্লিষ্ট ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় শিশুদের জন্ম নিবন্ধন ও টিকা কার্ড পাইয়ে দেওয়ার নাম করে চাঁদাবাজি করছে একটি চক্র। শুক্রবার সন্ধ্যায় এমনই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় ২ জনকে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদা আদায়ের কথা স্বীকার করে গ্রেপ্তারকৃতরা। শুক্রবার বিকেলে কিশোরগঞ্জের ভৈরবে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায় ভৈরব থানা পুলিশ। এ সময় ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় ২২৪টি মোবাইল ফোন। জড়িত থাকার দায়ে আটক করা হয় ৪ জনকে। চক্রটি শুল্ক ফাঁকি দিয়ে মোবাইল ফোন এনে দেশের বিভিন্ন এলাকার মার্কেটে পাইকারি বিক্রি করত বলে জানায় পুলিশ। শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা।